আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। যারা ভাবছেন দেশি পেয়ারা ছাদ বাগানে লাগাবেন না, তাদের জন্য বলছি কেন আপনি দেশি পেয়ারা ছাদ বাগানে রোপণ করবেন। নর্মালি এখন কিন্তু পেয়ারার সিজন না, এটা 12 মাসই পেয়ারা বললে ভুল হবে, কারণ এটা দেশি পেয়ারা। দেশি পেয়ারা নর্মালি এক সিজনেই হয়, এটাই আমরা জানি। কিন্তু পরিচর্যা করলে, খাবার ব্যালেন্স করে দিলে এটা যে সবসময় আপনাকে ফল দেবে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। আজ 4 নভেম্বর 2025। গাছটিতে যেমন ফল এসেছে, আবার ধরছে, নতুন করে আবার ফুল আসছে। ভাবছেন এটা কী করে সম্ভব? হ্যাঁ, আপনি চাইলে আপনার সিজনাল যে কোনো ফলের গাছকে 12 মাসে বানিয়ে নিতে পারেন। জাস্ট একটু টেকনিক অবলম্বন করতে হবে। গাছ যখন প্রচুর খাবার পায় তখন সে গাছ কিন্তু শুধুমাত্র বৃদ্ধি পায়, কিন্তু আপনি যখন গাছকে কিছুটা ক্রাইসিসে রেখে দিবেন, পানি, খাবার, তখন সে কী করবে? স্বাভাবিকভাবেই জীব বৈচিত্র্য এমনই, এটা হচ্ছে সে বংশ বৃদ্ধি করতে চায়, অর্থাৎ সে যাবার আগে তার বংশ পরম্পরা কিন্তু রেখে যেতে চায়। গাছের ক্ষেত্রে ব্যতিক্রম নয়, তখন সে ফুল ফল চলে আসে গাছে। আমি ঠিক এই কাজটাই করেছি। যদিও এটা অনিচ্ছাকৃত, তবু আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। যদি এটা আমি জানি, কিন্তু অ্যাপ্লাই করা হয় না গাছের প্রতি ভালোবাসা থেকে। আমি খুব বেশি খাবার দিই, গাছ হৃষ্টপুষ্ট হয়। বাস আমি লাস্ট 3 মান্থস আমি বাসাতে ছিলাম, তখন টেক কেয়ার করা হয় নাই। টেক কেয়ার করার না ফলে গাছে কিন্তু আমি খাবার দিই নাই। খাবার না দেওয়ার কারণে কি হলো, এটা মিরাকেললি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এমনই চেয়েছেন, গাছে কিন্তু আবার ভর্তি পেয়ারা এসেছে। নর্মালি সিজনের চেয়ে এখন কিন্তু বেশ ভালো চলে এসেছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমি এই সময়তে গাছে খুব একটা খাবার পানি দিতে পারি নাই। আর তো মাঝখানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর চলে গেল। তো মূলত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাতে তো টেম্পারেচার বেশ ভালো থাকে, বাট মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে। তো যার কারণে গাছটি বেঁচে আছে এবং সুন্দর মতোই বেঁচে আছে, আর সে কিন্তু বেশ ফুল ফলে ভরে গেছে। তো এই জন্যই আমি যেটা বলছি সেটা হলো, গাছের ছাদ বাগানে গাছের একটু আমরা যেন অতিরিক্ত ভালোবাসা দেখি, অতিরিক্ত খাবার না দিয়ে ফেলি। এটাতে সিজনে আমি 2 বার খাবার দেব, অর্থাৎ শীতের শুরুতে এবং বর্ষার শুরুতে, গাছকে বাঁচিয়ে রাখার জন্য। আর গাছ, ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুব বড় করা যাবে না। যেমন আমার যখন এই গাছটা একটু দেখেছি বড় হচ্ছে, আমি কিন্তু বেশ কয়েকবার প্রুনিং করে দিয়েছি। তার কিন্তু দেখা এখানেই মিলবে, যেমন এখান থেকে আমি কেটে দিয়েছি, যার ফলে এখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল ফল চলে আসছে। এই ব্রাঞ্চ আমি এখান থেকে কেটে দিয়েছি, দেন এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে কেটিয়ে দিয়েছি সেগুলোতে প্রত্যেকটা, অর্থাৎ গাছটি কিন্তু ছোট আছে কিন্তু ঝোপালো হয়ে গেছে। তো সেটাই করার চেষ্টা করুন, যে গাছগুলোকে, ছাদ বাগানের গাছগুলোকে ঝোপালো রাখার চেষ্টা করুন, খাটো রাখার চেষ্টা করুন, খাবারটা একটু ব্যালেন্স করে দিন, তাহলে কিন্তু আপনার গাছও, সিজনাল গাছও আপনার একেবারে 12 মাস ফল ফুল থাকবে। ছাদেই যদি গাছ লাগাই, তো সেটা যদি ফল ফুল 12 মাস না থাকে, তাহলে তো আর হলো না। শুধু পাতার জন্য তো ছাদে গাছ লাগানো নয়। আমি যেটা ফিল করি, এখানে ফল পাবো, ফুল পাবো, মনোরঞ্জন পাবো, অক্সিজেন পাবো, আরও কত কী সৌন্দর্য, সেটা তো বাড়তি পাওনা। আর একটা টিপস আমি দিয়ে রাখি, আপনার গাছের যদি ফল ঝরে যায়, তাহলে কিন্তু আপনি বোরন ইউজ করতে পারেন, কারণ বোরন ফল ধরতে যেমন সহায়তা করে, ফল ঝরা রোধেও সহায়তা করে। জাস্ট এত হাফ ড্রামে আপনি 2 চিমটি, 3 আঙুলে 2 চিমটি 1 লিটার পানিতে গুলিয়ে বিকেলবেলা আপনি দিয়ে দিলেন, তাহলে কিন্তু কাফি। আর সাদা ফুল আমার সবচেয়ে খুব ভালো লাগে, যদিও ফুল একটু কালারফুলই ভালো, কিন্তু আমার এই ফুলগুলো কেন জানি সাদা কালারটা অনেক বেশি প্রিয়। আর একটা জিনিস আমি বলে রাখি, আমার আম্মার এটা আবার খুব প্রিয় একটা ফল, পেয়ারা। উনি খুব পেয়ারা খেতে পছন্দ করেন এবং আম্মার জন্যই মূলত ছাদে আমি পেয়ারা লাগিয়ে ভরে ফেলছি। অন্য পেয়ারাগুলো আমি গ্রাজুয়ালি দেখাবো, আজকে শুধুমাত্র এই গাছটাকেই দেখাই। আর এই গাছটার অনেক কাহিনী আছে, সেটা আর একদিন হয় বলি, ভিডিও বড় হয়ে যাচ্ছে এই কারণে।
বাট আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমরা সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমি মরে গেলে আমার গাছটা কিন্তু দুনিয়াতে থেকে যাবে, সো দ্যাট ওখান থেকে মানে আমি কিছু একটা রেখে যেতে পারলাম। হজরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যদি আগামীকাল মারা যাও তাহলে তুমি আজকে কী করতে চাও? তো তিনি উত্তরে দিয়েছিলেন যে আমি একটি গাছ লাগাতে চাই। মানে কত বড় একটা ব্যাপার, আমরা হয়তো খুব ইউজুয়ালি যদি চিন্তা করি, আমরা কিন্তু এরকমটা নর্মালি ভাবি না, আমরা চিন্তায় আনতে পারি না যে আগামীকাল মারা গেলে আজকে যেটা আমার আছে সেটা আমি সব খেয়ে শেষ করে ফেলবো, বাট আমি পৃথিবীতে কিছু রেখে যেতে চাই, এটাই হওয়া উচিত। তো আজকে আর ভিডিও আমি না বাড়াই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে করতে পারেন, আপনারা অনেকেই করেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার বাগানের খুব প্রশংসা করেন, তা আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা দোয়া অবশ্যই রইল আপনাদের জন্য। আপনারাও খুব ভালো থাকবেন, যারা বাগান করছেন তাদের বাগান আরও বেশি সমৃদ্ধ হোক, আর যারা বাগান করেননি তারা এক্ষুনি শুরু করে ফেলুন। গাছে যদি প্রয়োজন হয় আগে পিছে না ভেবে আমাকে জাস্ট নক করুন, একদম বাসায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।